উলামায়ে কেরামের শানে মদিনার পয়গম্বর বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহযিন ওয়াফির। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, নিশ্চয় নবীগণ ওয়ারিস সূত্রে কাউকে দিনার এবং দিরহামের মালিক বানায় যান নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, বরং নবী রাসূলগণ ইলমের ওয়ারিস বানিয়ে গেছেন। ফামান আখাযাহু আখাযা বিহযিন ওয়াফির, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করলো সে যেন অনেক বড় দৌলত অর্জন করলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, উক্ত হাদিসের দ্বারা এই কথা স্পষ্টভাবে বোঝা যায় এবং প্রমাণ হয়ে গেল, আখিরি পয়গম্বরের উম্মতের আলেম সম্প্রদায় শুধু আখিরি পয়গম্বরের উত্তরসূরি নন, বরং এই জগতের 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের ওয়ারিস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা সমস্ত নবীদের মেধা বুদ্ধি জ্ঞান আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। আমাদের পয়গম্বর হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। মায়ার নবী বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে পূর্ববর্তী এবং পরবর্তী সকলের ইলম জ্ঞান মেধা বুদ্ধি দান করা হয়েছে। হে নবীর উম্মতের দল, আখিরি পয়গম্বরের আলেম সম্প্রদায় শুধু আখিরি পয়গম্বরের ওয়ারিস নন, তথা এই জগতের 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের ওয়ারিস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পূর্ববর্তী হাদিসে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া শব্দ ব্যবহার করা হয়েছে। হে মুসলমান ইমানদার, একটু চিন্তা করে দেখেন আখিরি পয়গম্বরের উলামায়ে কেরামের শান মান মর্যাদা কত ঊর্ধ্বে। মদিনার পয়গম্বর, তাদের শানে মায়ার নবী বলেন, উলামা উম্মতি আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের আলেম সম্প্রদায় বনি ইসরাইলদের নবীদের সমতুল্য। হে নবীর উম্মতের দল, বনি ইসরাইলদের কোন নবী এই আকাঙ্ক্ষা করেছেন, আমি যদি নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইতাম তাহলে কতই না ভালো হতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা অনুমান করা যায় একজন আখিরি পয়গম্বরের আলেমের শান মান মর্যাদা কত ঊর্ধ্বে। এই সম্পর্কে আলেমের শান মান মর্যাদা সম্পর্কে আমার একটা ঘটনা স্মরণ হয়ে গেছে, বলবো নাকি? হে নবীর উম্মতের দল, একজন বুজুর্গ স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর একটা মঞ্চে বসা, আল্লাহর পয়গম্বরের ডান পাশে আল্লাহর পয়গম্বরের আলেমের সম্প্রদায় বসা, আল্লাহর পয়গম্বরের উম্মতের আলেম সম্প্রদায় বসা, তোর মধ্যে মধ্যযুগীয় ইসলামী দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বসা, আল্লাহর পয়গম্বরের বাম দিকে বনি ইসরাইলদের পয়গম্বর, তোর মধ্যে জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা নবী বসা। মঞ্চে উপবিষ্টের মধ্য হতে মুসা পয়গম্বর মায়া নবীকে প্রশ্ন করে বসলেন, ওগো আখিরি পয়গম্বর, আপনি নাকি এই কথা বলেছেন আপনার উম্মতের আলেম সম্প্রদায় বনি ইসরাইলদের নবীদের সমতুল্য। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ আমি এই কথা বলেছি। এই যে আমার উম্মতের আলেম সম্প্রদায় পরীক্ষার নিমিত্তে প্রশ্ন করতে পারেন,
তখন মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? তখন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি নিজের নাম, বাবার নাম, দাদার নাম বলতে 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 হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছলেন। মুসা পয়গম্বর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আমি তো তোমাকে শুধু তোমার নাম জিজ্ঞাসা করেছিলাম, তুমি এত লম্বা সূরা জবাব দিয়েছো কেন? এমনি ইমাম গাজালি রহমাতুল্লাহ সবই নিয়ে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করেছিল ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাত কি? তখন আপনি হিয়া আসা, এটা আমার লাঠি বলে কান্ত হন নাই, আপনি দীর্ঘক্ষণ জবাব দিয়েছিলেন আতাওয়াক্কু আলাইহা ওয়া হুসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এটা আমার লাঠি, আমি বর দিয়ে হাঁটি, এর দ্বারা ছাগলের পাতা বাড়ি আর অন্য কাজ করি। ইমাম গাজালি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো দীর্ঘক্ষণ জবাব দিয়েছিলেন কেন? হিয়া আসা বললে তো চলতো। এমনি মুসা পয়গম্বর আখেরি পয়গম্বরের আলেমের সম্প্রদায়, আখেরি পয়গম্বর উম্মতের আলেমের কথা শুনে উনি অবাক হয়ে গেলেন। এমনি বলল, হে ইমাম গাজালি শোনো, আশেক যখন মাসুকের সঙ্গে সাক্ষাৎ হয় তখন তার সঙ্গে যতই কথা বলে ততই মজা লাগে। এমনি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমি নিজেকে সৌভাগ্য মনে করলাম, এই জন্য আমি দীর্ঘক্ষণ জবাব দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সত্যি বনি ইসরাইলদের নবীদেরকে যেই মেধা বুদ্ধি দান করেছেন, আখেরি পয়গম্বরের আলেম সম্প্রদায়কে আল্লাহ সেই মেধা বুদ্ধি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব লাহু খাতিআতু আইয়ামা হায়াতি। মায়ার নবী বলেন, যে ব্যক্তি ধর্মীয় ইলম এবং উলামায়ে কেরামদেরকে মহব্বত করলো, তাদের জীবনের সগীরা গুনাহ লেখা হবে না। হে মুসলমান ইমানদার, ধর্মীয় ইলমের ধারক বাহক উলামায়ে কেরামদেরকে যদি মহব্বত করলে, ভালোবাসলে সগীরা গুনাহ লেখা না হয়, এর সে সৌভাগ্যের কথা আর কি হতে পারে? ধর্মীয় ইলমের সংস্রব উলামায়ে কেরামের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আর উলামায়ে কেরামের মহব্বত গুনাহ মোচনের উসিলা হয়ে দাঁড়িয়েছে। তাই বলা হয় উলামায়ে কেরামের মহব্বত মস্ত বড় দৌলত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে, আখেরি পয়গম্বর উম্মতের আলেম সম্প্রদায়কে মহব্বত করার জন্য উদ্যত করেছেন। মায়ার নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসা। মায়ার নবী বলেন, তুমি আলেম হও নতুবা ধর্মীয় ইলমে আত্মনিয়োগ করো, অর্থাৎ তালিবুল ইলম হও, অথবা আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, আলেমদের প্রতি বিদ্বেষ রাখিও না, অথবা আলেমদেরকে অনুসরণ করো। মায়ার নবী বলেন, এই চার প্রকার বিধি রেখে পঞ্চম ব্যক্তি হতে যায়ও না, তাহলে ধ্বংস হয়ে যাবা। হে নবীর উম্মতের দল, এই হাদিস দ্বারা বোঝা গেল, নিজে আলেম হতে বা তালিবুল ইলম না হতে পারলে কোনো না কোনো দিক দিয়ে আলেমকে মহব্বত ভালোবাসা করা চাই। জোরে বলুন ঠিক কিনা? হে নবীর উম্মতের দল, হাসরের কঠিন কিয়ামতের ময়দানে এক ব্যক্তির আমল নামা ওজন দেওয়া হবে, নেকের পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, তাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতা যখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে,
তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলবেন, হে জিবরাইল ফেরেশতা, যাও যাও তাকে জিজ্ঞাসা করো সে কি কোনো আলেমের মজলিসে বসছিল কিনা, সে কি কোনো আলেমের মাহফিলে বসছিল কিনা। যদি সে কোনো আলেমের মাহফিলে মজলিসে বসে থাকে, আমি ওই আলেমের সুপারিশে আমি তাকে মাফ করিয়ে দিব। সে বলবে না আমি কোনো আলেমের মজলিসে বসি নাই। আবার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলবেন, হে জিবরাইল ফেরেশতা, যাও তাকে জিজ্ঞাসা করো সে কি কোনো আলেমের দস্তরখানে বৈশা খানা খাইছিল কিনা। যদি খায়া থাকে আমি ওই আলেমের সুপারিশে আমি তাকে মাফ করে দেব। কিন্তু সে বলবে না আমি আলেমের দস্তরখানে বৈশা খানা খাই নাই। আল্লাহ তাআলা আবার বলবেন, হে ফেরেশতা জিবরাইল, যাও তুমি তাকে জিজ্ঞাসা করো সে কি কোনো আলেমের নামে তার ছেলের নাম রাখছিল কিনা। যদি কোনো আলেমের নামে তার ছেলের নাম রেখে থাকে আমি তার সুপারিশে আমি তাকে মাফ করে দিব। তখন সে বলবে না আমি আলেমের নামে আমার ছেলের কোনো নাম রাখি নাই। আল্লাহ তাআলা আবার বলবেন, হে জিবরাইল ফেরেশতা, যাও যাও তাকে জিজ্ঞাসা করো সে কি এমন কোন ব্যক্তিকে মহব্বত করছে কিনা যে আলেমকে মহব্বত করত। তখন সে বলবে, হ্যাঁ আমি এমন ব্যক্তিকে মহব্বত করেছি যে আলেমকে মহব্বত করত। তখন আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, যাও যাও তাকে জান্নাতে নিয়ে যাও, কারণ সে এমন ব্যক্তিকে মহব্বত করত যে আলেমকে মহব্বত করত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরকালে কোরআনের হাফেজ যারা তারা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে, আলেমরা সুপারিশ করে জান্নাতে নেবে। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ল এবং কোরআন শরীফ হিফজ করল, হালাল বিধানকে হালাল জানলো, হারাম বিধানকে হারাম জানলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আর সে এমন 10 জন লোককে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবেন যাদের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আল্লামা নুরউদ্দিন গহরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাফেজ কোরআন যে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, ওই 10 জন লোক কারা কারা? নুরউদ্দিন গহরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 জন হলো হাফেজ কোরআনের মা আর বাবা, 2 জন দাদা দাদি, 2 জন হাফেজ কোরআনের নানা আর নানি, 2 জন হাফেজ কোরআনের শ্বশুর শাশুড়ি, আর 2 জন হাফেজ কোরআনের লজিংয়ের বেডা আর বিডি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হাসরের কঠিন ময়দানে একজন হাফেজকে যদি এই সুযোগ সুবিধা হয় 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, হাসরের কঠিন ময়দানে একজন আলেমকে কি এই সুযোগ দেওয়া হবে না? এই প্রশ্নের জবাব বোঝার আগে আমি আপনাদের সামনে ছোট একটা ঘটনা বলবো। এই ঘটনার মাধ্যমে আমি এই প্রশ্নের জবাব আপনাদেরকে বোঝাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে খেজুর পাতা ছাউনি ঘরে শুয়ে আছেন। শুয়ে শুয়ে আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকায়ে আকাশের নক্ষত্র দেখতে পাইলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, বলো আকাশে কি দেখা যায়? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আকাশে অসংখ্য গণিত তারকা দেখা যাচ্ছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আয়েশা, বলো আকাশে যেই পরিমাণ তারকা, এই পরিমাণ নেক আমল আমার উম্মতের মধ্যে কার আমল নামায় আছে? জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবলেন ওনার আব্বুর নাম বলা হবে, এই জন্য তিনি চুপ রয়ে গেলেন। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আয়েশা শুনো,
এই পরিমাণ নেক আমল হলো আমার ওমরের আমল নামায়। এমনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেহারাটা মলিন হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল। আয়েশা কষ্ট পাইলেন। মায়ার নবী বুঝতে পারলেন। মায়ার নবী বললেন, হে আয়েশা শুনো, আমার ওমরের আমল নামা দেখানোর মতো বস্তু দুনিয়াতে আছে, এই জন্য আমি তোমাকে দেখাইয়া দিয়েছি। আর আমার আবু বকরের নেক এত বেশি পরিমাণে, আমার আবু বকরের নেক এত বেশি পরিমাণ, তার পরিমাণ দেখানোর মতো বস্তু এই পৃথিবীতে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার শুনুন, এবার বুঝুন। যেমনভাবে হযরত ওমরের আমল নামার পরিমাণ আছে, হযরত আবু বকর সিদ্দিকের আমলের পরিমাণ নাই, হযরত আবু বকর সিদ্দিকের নেকের পরিমাণ নাই, ঠিক তেমনিভাবে একজন হাফেজ কোরআনের চাহিদা অনুযায়ী আমল করলে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তার পরিমাণ আছে। কিন্তু একজন হক্কানি রাব্বানি আলেম যখন জান্নাত দিয়ে রওনা হয়ে যাবে, তখন তার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রওনা হয়ে যাবে। সকলে বলবে, আমরা হুজুরের সাথে লোক, আমরা হুজুরের সাথে লোক। ফেরেশতারা তাদেরকে বাধা দেওয়ার সাহস করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বান্দাদের মধ্য হতে একমাত্র উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, অর্থাৎ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই মুত্তাকি। আর মুত্তাকি হওয়া মুমিনের জন্য সবচেয়ে বড় ভাগ্যের কথা। যাদের অন্তরে ইলম নাই, তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তারা মুত্তাকি নামকরণ থেকে বঞ্চিত। অথচ আল্লাহর ভয় বা তাকওয়া হলো সকল আমলের মূল উৎস। ঠিক কিনা? জোরে বলুন। হে নবীর উম্মতের দল, পবিত্র কোরআন ও হেদায়েতের পূর্ব শর্ত হলো তাকওয়া বা আল্লাহর ভয়। যেমন আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব পথ প্রদর্শক তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। আর আল্লাহর ভয় সৃষ্টি হয় আল্লাহর পরিচয় লাভের মাধ্যমে, আর আল্লাহর পরিচয় লাভ হয় ইলমের মাধ্যমে। সুতরাং যারা আলেম তারা সত্যিকার অর্থে মুত্তাকি। জোরে বলুন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুত্তাকি 3 প্রকার: সাধারণ মুত্তাকি, বিশেষ মুত্তাকি, বিশেষ মুত্তাকি। সাধারণ মুত্তাকি বলা হয় যারা কুফরি ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, বিশেষ মুত্তাকি বলা হয় যারা কুফরি ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে হালাল হারাম জায়েজ না জায়েজ তারতম্য করে চলে। আর বিশেষ মুত্তাকি বলা হয় হালাল হারাম জায়েজ না জায়েজ তারতম্য করার সঙ্গে সঙ্গে সন্দেহজনক বিষয় থেকেও নিজেকে সংযত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বুঝার বিষয় হলো মুমিন বলতে প্রত্যেকে সাধারণ স্তরের মুত্তাকি। দ্বিতীয় তৃতীয় স্তরের মুত্তাকি হতে হলে তাকে অবশ্যই আলেম হতে হবে। যে যত বড় আলেম সে তত বড় মুত্তাকি। ইলম ছাড়া মুত্তাকি হওয়ার কল্পনা করা যায় না। জোরে বলুন ঠিক কিনা? ফেরেশতাদের উপর আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ হলো ইলম। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর ইলম আল্লাহ আদমকে দান করলেন। এই ইলমের গুণের কারণে মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতার সেজদার পাত্র হওয়ার যোগ্যতা অর্জন করলো। হে নবীর উম্মতের দল, এমনকি ইলমের গুণের কারণে মাটির সৃষ্টি মানুষ আল্লাহর খলিফা মনোনীত হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীতে একজন খলিফা বানাবো।
হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বোঝা গেল নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর উপরে ইলমের সমতুল্য, ইলমের সমকক্ষ পৃথিবীতে আর কোনো সম্পদ নেই। ঠিক না জোরে বলুন। হে নবীর উম্মতের দল, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত তফসির গ্রন্থ তফসির কাবিরে ইলমের গুরুত্ব আরোপ করতে উল্লেখ করেছেন। বৃষ্টি যেমন আসমান থেকে নাজিল হয়, ইলমও আসমান থেকে নাজিল হয়। বৃষ্টির কারণে যেমন জমিনে ফসল হয়, ইলমের কারণে মানুষের অন্তরে জমিন অর্থাৎ মানবিক গুণাবলী অর্জনের যোগ্যতা অর্জন করে। বৃষ্টি ছাড়া যেমন জমিনে ফসল হয় না, ইলম ছাড়াও মানুষের অন্তরে জমিন অর্থাৎ ইবাদত বন্দি করার পরিবেশ গড়ে ওঠে না। ঠিক কিনা জোরে বলুন। ইলমের গুরুত্ব আরোপ করতে গিয়ে মদিনার নবী বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি দেখতে চায়, সে যেন আল্লাহ পাকের তালিবুল ইলমের দিকে তাকায়। মায়ার নবী রাহমাতুল আলামিন বলেন, আমি সে সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যখন কোনো তালিবুল ইলম কোনো আলেমের দরজায় হাজির হয়, তখন তার প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে জান্নাতে একটি মহল নির্মাণ করা হয়। সে যখন জমিনে বিচরণ করে, তখন জমিন তার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করতে থাকে। তখন তার উপর সকাল সন্ধ্যা এমনভাবে অতিবাহিত হয়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ফেরেশতারা বলেন, ফেরেশতারা সাক্ষী দেন, এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মায়ার নবী বলেন, যে ব্যক্তি কোনো আলেমের পিছনে নামাজ পড়ল, সে যেন আল্লাহর কোনো নবীর পিছনে নামাজ পড়ল। যে ব্যক্তি কোনো আলেমের সঙ্গে মুসাফা করল, সে যেন আল্লাহর কোনো নবীর সঙ্গে মুসাফা করল। আর যেই ব্যক্তি কোনো আলেমের সঙ্গে সাক্ষাৎ করলো, সেজন্য আমি দয়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। মায়ার নবী বলেন, যে ব্যক্তি কোনো আলেমের চেহারা দিকে মায়ার নজরে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা সৃষ্টি করিয়া দেন। ওই ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করতে থাকে। হে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, যেই ব্যক্তি ইলমি দ্বীন শিক্ষার জন্য, যেই ব্যক্তি ইলম প্রচার করার জন্য, যে ব্যক্তি মানুষকে দ্বীনের দিকে আহ্বান করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইলম অর্জন করলো, আল্লাহ তাআলা তাকে 70 জন নবীর সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ছাড়া যত বড় উপাধিধারী হোক না কেন, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, কারো সম্পর্কে এই ধরনের সুসংবাদ তো দূরের কথা, একটা প্রাণের জগতে একটা নিকৃষ্ট প্রাণীও তার জন্য দোয়া করে না। আর সে যদি মুমিন না হয়ে কাফির হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে, তাহলে আসমান এবং জমিনের সমস্ত মাখলুক তার উপর লানত করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেমকে মহব্বত করে, আলেমকে ভালোবাসে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন।